الرحيم والذين آمنوا أشد حبا لله وقال صاحب القرآن عليهم الصلاة والسلام ألا لكل جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدقت يا رب العالمين صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, का इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो, मैं आशिक मौला हो, मेरा इश्क निराला, जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালেমার বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরের রুহানি সন্তানগণ, সর্বাগ্যে সেই মালিকের দরবারে জানাই অসংখ্য শুকুর যে রব আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে আল্লাহর জিকিরের মজমায় বসার মতো তৌফিক দিয়েছেন। সেই সত্তার দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি সৈয়দুল আম্বিয়া সৈয়দিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড গরমের ভিতরে আপনারা কষ্ট করে বসেছেন। আপনারা মনে হয় এখানে বসতে পেরে সবাই তেমন একটা খুশি না, আপনাদের মুখের ভিতরে কেমন একটা টেনশনের ছাপ ছাপ মনে হচ্ছে। হ্যাঁ, নাই নাই, কিছু কিছু মানুষকে দেখে ওরকম মনে হচ্ছে যে আপনারা প্রচণ্ড গরমের ভিতরে বসে ভুলই করলাম না কি দিয়ে কি, এরকম মনে হচ্ছে নাকি? এরকম যদি কারো মনে হয় তাহলে শোনেন, এখানে আপনি একা একা বসতে পারেন নাই। কথা বলেন না, একা একা বসতে পারছেন? আমরা এখানে একা বসতে পারছি? তো আল্লাহ বসাইছেন তাই বসছি। এই মজমাগুলো দুনিয়ার সাধারণ কোনো নেতা নেত্রীর মজমা না, এই মজমাগুলো দুনিয়ার কোনো গানের আড্ডা না। জিক্রুল্লাহর মজমা হলো দুনিয়ার ভিতরের সবচেয়ে উত্তম মজমা, গুনাহ মাফের মজমা। এই মজমাগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে বসাইলে আগে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড করে তারপরে বসায়। আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন পাইয়া বসা, এ কি জাতা কথা? হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সিলেক্টেড করে গুনাহ মাফ করানোর জন্য এই মজমার ভিতরে নিয়ে এসে হাজির করছে। এই যে মজমার ভিতরে এসে একবার বললেন সুবহানাল্লাহ,
এই সুবহানাল্লাহ বলতে দেরি, এই সুবহানাল্লাহর নূর কলবের ভিতরে ঢুকতে দেরি হয় না। আবার সুবহানাল্লাহ বলছেন, আবারও কলবের ভিতরে নূর ঢুকে গেছে। এই জবান, এই চোখ, এই কান, এই তিনটাই হলো কলবের রাস্তা। সুবহানাল্লাহ বলে। এই রাস্তাগুলো দিয়া যেরকম গুনার ময়লা কলবের ভিতরে ঢুকে, একই রকম এই রাস্তাগুলো দিয়েই গুনাহ মাফ করানোর মেডিসিন এটাও কলবের ভিতরে ঢুকে। একই রাস্তা, একই রাস্তা। কেউ এই মুখ দিয়া গুনাহ করে, তখন অন্তরের ভিতরে ময়লা পড়ে যায়, জং পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা লিকুল্লি জাসাদিন মুজগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, প্রতিটি মানুষের এই 3.5 হাত দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যদি ওই মানুষটির গোশতের টুকরা ভালো থাকে, পুরা দেহ ভালো থাকে। আর ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, ওর পুরা দেহ খারাপ হয়ে যায়। যেমন মোবাইল ফোনের ভিতরে ছোট্ট একটা ম্যাগনেট থাকে, নেটওয়ার্ক আইসি বলে যে এইটাকে। আইসি ঠিক, পুরা মোবাইলের নেটওয়ার্কিং ঠিক। আইসি শেষ, মোবাইল দেখতে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, কলও যায় না, আসেও না, নেটও ধরে না, কিচ্ছু হয় না। আছে না নাই? এই দুনিয়ার ভিতরেও এক শ্রেণীর মানুষ আছে, দেখতে মানুষের মতো লাগলেও ওর কলব নামক আইসি মার খায়া গেছে। আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই, মদিনাওয়ালার সাথে কোনো ওর লাইন নাই। ও দেখতে মানুষ হইতে পারে, ওই মানুষ আল্লাহর দরবারে আসল মানুষ না। দেখতে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ সে না। যার কলব নামক আইসি ঠিক, ওই আল্লাহর কাছে মানুষ। এজন্যে আমি আর আপনি একটু কলবের ভিতরে হাতটা লাগায়া চিন্তা করে দেখি যে আমার কলবের হালাতটা কি। আমরা তো গুনাহ চোখ দিয়েও করি, নাক দিয়েও করি, মুখ দিয়েও করি, যা দিয়ে ইচ্ছা খালি গুনাহ করতেই থাকি। কথা বলেন না কেন? এই জিঙ্গাবাড়িয়া, বেগুনবাড়িয়া, বনকুড়ি এইসব এলাকার মানুষেরা সব আল্লাহওয়ালা, দরবেশ, পীর মাসায়। এদিকের মানুষ মনে হয় গুনাহ করে না। করে? আমার প্রিয় ভাই, এই জায়গায় এমন কেউ আছেন বলতে পারবেন যে হুজুর আমার জিন্দেগিতে একটাও গুনাহ নাই? কেউ নাই, একজনও নাই। আমিও নাই, আমারও তো গুনাহ আছে। আমি এখন বলতেছি, এই জন্য আমি বড় বড় কথা বলতেছি। আপনাকে মাইকে দেই, আমি নিচে থাকি, তখন আপনিও বড় বড় বলবেন। আমি আর আপনি তেমন কোনো পার্থক্য নাই। আপনিও যেই কলেজের ছাত্র, আমিও সেই কলেজের ছাত্র। এই কলেজটার নাম হলো বাংলাদেশ জমিয়তুস সালেকিন। আমাদের একজন এই কলেজের শিক্ষক, উনি ইন্তেকাল করে চলে গেছেন, আরেকজন আমাদের মাঝে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেই যোগ্য উস্তাদ পেয়েছিলাম, তার মূল্যায়ন যথার্থ করতে পারিনি। কথা বলেন না কেন? যেই পরিমাণ জ্ঞান নেওয়ার দরকার ছিল, ওই পরিমাণ নিতে পারি নাই। এখনো যিনি আছেন আমাদের কাছে, কারো কারো কাছে মনে হয় যে হযরতজি রহমাতুল্লাহি আলাইহি নাই, এখন যিনি আছেন এখনকার কি আর অত পাওয়ার আছে? কথা কয় না? এরকম মনে হয় না? তার মানে দুর্বলতা। যার এরকম মনে হয়, তার ভিতরে দুর্বলতা। এইরকম দুর্বলতা নিয়ে যদি কেউ শাইখের সাথে যোগাযোগ রাখে, এই দুর্বলতা দিল নিয়ে শাইখের থেকে পূর্ণাঙ্গ ফায়দা পাওয়া সম্ভব না। 100% একইনের সাথে যদি কেউ ধরতে পারে, একই রশি, সিলসিলা কিন্তু একটাই। বায়াত পড়ানোর সময়, তওবা নামা পড়ানোর সময় মরহুম শাইখের নামটা কিন্তু ঠিকই আসে। ওই নেসারি আর এই নেসারি, কায়া বদলাইছে, জিনিস কিন্তু বদলে না। লাইন কিন্তু মদিনাওয়ালার সাথে একই রকম আছে। বুঝতে হবে, না বুঝলে তো হবে না। আমার প্রিয় ভাই, এই জায়গায় আমরা যারা বসেছি বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে বসাইছেন। যদি কাউকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য কোন আল্লাহওয়ালার দরবারে নিয়ে যায়। আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, তাহলে পরে ওই লোকের কাছে কোনো আল্লাহর ওলিকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আপনারা শামসুত তাবরিজের নাম শুনেছেন? উনার নাম এক একজন এক এক ভাবে বলে। শামসুত তাবরিজ, শামসুদ্দিন তিবরিজি, আবার এক একজন এক এক রকম ভাবে বলে। আবার উনার একজন মুহাক্কিক শাগরেদ নাম হলো জালালউদ্দিন রুমি, নাম শুনেছেন? আল্লাহু আকবার।
আমি লম্বা সময় ওয়াজ করতে পারবো না, শুধুমাত্র টাচ দেওয়ার জন্য একটু উদাহরণ টানার জন্য এই কথাটা বলার কথা মনে পড়ে গেল, তাই বলতেছি। শোনেন, শামসুদ্দিন তিবরিজ উনি তো একজন জামানার শ্রেষ্ঠ ওলি, গাউস ছিলেন। গাউস ছিলেন। উনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, এইরকম সময় উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ভিতরে যেই খাজানা তুমি দিলে এইটা আমি নিয়েই কি কবরে চলে যাব? আমি তো যোগ্য কোনো উত্তরসূরি পাচ্ছি না যাকে আমি দিয়ে যাব, তুমি মেহেরবানি করে একজনকে মিলায় দাও। সুবহানাল্লাহ বলো। আমার প্রিয় ভাই, শামসুদ তিবরিজ, সংক্ষেপে বলি, শামসুদ তিবরিজ রহমাতুল্লাহি আলাই এই দোয়া করার পরে অনেক মুরিদান আছে। আমাদের মতো কোনো মুরিদান থাকলে আমরা বলতাম যে আমি তো আছি, আমার শাইখকে আমাকে দেখে না। কথা বলেন না কেন? তো ওনারা এরকম মনে করে নাই। উনি মোরাকাবার ভিতরে বসে গেছেন। মোরাকাবায় বসার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও শামসুদ্দিন তিবরিজ, তোর জন্য আমি একজন ডক্টরেট করা, পিএইচডি করা জামানার শ্রেষ্ঠ আলেমকে রাখছি, যাকে তুই এই নিয়ামতটা দিবি। তার বাড়ি হলো রোমে, তুই এখনই রওনা দে, রোম দেশে চলে যা। তাবরিজ শহর থেকে রোমের দূরত্ব 1000 মাইল। এত দূর জীবনে কোনোদিন যায়নি, দেখোনি। আল্লাহ তাআলা সব লোকেশন দিয়ে দিছে মোরাকাবার ভিতরে, কোন জায়গায় যাওয়া লাগবে, অবস্থাটা কেমন হবে, সব বলে দিছে। আবার জালালউদ্দিন রুমির শানের ব্যাপারেও বলে দিয়েছেন। জামানার শ্রেষ্ঠ আলেম, হাজার হাজার ছাত্র যার বুখারীর সনদ নেওয়ার জন্য বসে থাকে। উনার যেমন ধন সম্পদ আছে তেমন প্রভাব প্রতিপত্তি আছে। বাদশার নাতি, উনি একজন বড় আলেমের ছেলে, মাওলানা বাহাউদ্দিন রুমি, তার ছেলে হলো জালালউদ্দিন রুমি। সব বলে দিছে এই শামসুদ্দিন তিবরিজিকে, যা তুই ওই জায়গায় যা, তবে খুব ধৈর্যের সাথে যেতে হবে। ওখানে যাওয়ার পরে কিন্তু সহজে দিতে পারবি না। সব কিছু বলে দিছেন। শামসুদ্দিন তিবরিজ রওনা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। 1000 কিলোমিটার, 1000 মাইল একদিনেই কি যাওয়া যায়? আগে এখনকার মতো কি প্লেন, হেলিকপ্টারে গেছে? পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে, উটের পিঠে রওনা দিছে। অনেক দিন লেগে গেছে যেতে যেতে। আর এতদিনে দাড়ির মধ্যে ধুলাবালি, জামাগুলো ময়লা আবর্জনা পূর্ণ, যেতে যেতে একবারে পূর্ণাঙ্গ একজন ফকিরের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। শামসুদ্দিন তিবরিজ জালালউদ্দিন রুমির একদম খাস কামরার ভিতরে ঢুকে গেছে। উনার যে দারোয়ানেরা আছে, উনার যে সারিবদ্ধ অনেক লোক লক্ষর আছে, কেউ টের পায়নি, ছাত্ররাও টের পায়নি। সোজা জালালউদ্দিন রুমির দরজার ভিতরে যায়, আসসালামু আলাইকুম। জালালউদ্দিন রুমিকে সালাম দিছে। সালামের উত্তর দেশ মাত্র নিয়েছে। উত্তর নেওয়ার পরে বলছে বসো, বাস বসে গেছে। জালালউদ্দিন রুমি ওই সময় মোতালা করতেছিলেন। কেউ কেউ বলে বুখারী শরীফের মোতালা করতেছিলেন, কেউ বলে উনি দর্শনের কিতাব মোতালা করতেছিলেন। তবে উনি মোতালা করতেছিলেন, কিতাব দেখতেছিলেন, এইটাই রাইট। কিতাব দেখতেছেন, এই মেহমানের দিকে আর তাকায় না। রাগ হয় না? হয় না? জোরে বলে। বসে আছে, তাকায় না। অনেকক্ষণ যাওয়ার পরে ফার্সি ভাষায় জিজ্ঞেস করছে, এ চেয়েছিস? শামসুদ্দিন তিবরিজ জিজ্ঞেস করতেছেন, ও জালালউদ্দিন রুমি, তুমি কিসের দিকে এত মনোনিবেশ দিলা? আমি একজন নতুন মানুষ আসলাম, একটু তোমার সাথে কথা বলতে চাই, সময়ই দাও না। কি পাইছো ওইটার ভিতরে? ওইটা কি? জালালউদ্দিন রুমি বলে বসছে, এইটা কি, এটা তুমি বুঝবা না। আল্লাহু আকবার বলেন না। জামা কাপড় দেখে তো বুঝছে এটা ফকিরের বেশ। বুখারী শরীফের ইবারত এই তো বুঝবে না, কৃষকের মতো লাগে, কামলার মতো লাগে, তুমি এটা বুঝবা না, এটা কি? রাগ হয় না? হয় না? জোরে বলেন। কিচ্ছু বলে না আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজ রহমাতুল্লাহি আলাইহি, কয় বুঝবো না? আচ্ছা, আল্লাহর ওলি আল্লাহ জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে বলতেছেন, ও মাওলানা, তুমি কি পড়তেছো? বুঝবো না? ভালো কথা, এইটা একটু আমার হাতের ভিতরে দিবা। এই ঠিক আছে, নাও। উনি হাতের ভিতরে নিছে বড় কিতাব, আরবিতে লেখা। আল্লাহর ওলি উনি একবার নাকে, একবার মুখের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুমো খায়, বুকের ভিতরে নিছে, আস্তে করে জাপটি দিয়ে ধইরা অফিস থেকে বের হয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি পিছনে পিছনে দৌড়ায়, ফকির তুমি আমার কিতাব নিয়ে কই যাও? এখনকার মতো তখন তো এত কিতাব ছিল না। কিতাব এক একটা খুঁজতে তো অনেক দিন লাগতো। আমার পুঁজি শেষ হয়ে যাবে, তুমি কই নিয়ে যাও? কারো কথা শুনে না, উনি উনার মতো হাঁটা দিছে। উনার ওই পার্শ্বেই ছিল একটা কূপ। ওই কূপের ভিতরে মসনবী শরীফের ব্যাখ্যার ভিতরে এই ঘটনাটা আসছে, আমি বানায় বলতেছি না।
মসনবী শরীফের বাংলা দেখবেন আপনারা, এই মসনবী শরীফের বাংলা ব্যাখ্যা, এই ব্যাখ্যার ভিতরে এই কথাটা আসছে, এই ঘটনাটা পুরোপুরি আসছে, প্রথম সাক্ষাতের ঘটনা। তো কূপের ভিতরে নিয়ে ওই বুখারী শরীফটারে উনি ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন রুমি মাথায় হাত, হায় কি করলে তুমি? কূপের ভিতরে আস্তে করে কিতাবটা পড়তেছে। জালালউদ্দিন রুমি হা করে তাকায় থেকে দেখতেছে, হায় শেষ, আমার পুঁজি শেষ। এখন উনি চিন্তা করলে এটা তো পাগল ছাড়া কিছুই হতে পারে না, এত বড় একটা কিতাব, এর মর্ম বুঝে না, দিছে কূপের ভিতরে ফেলায়, এইটা যদি এখন তুলি তাও তো কোনো কাজ হবে না। কথা বলেন না কেন? ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, তুলেও তো কাজ নাই। উনি চিন্তা করলেন এর সাথে কথা বলে আমার কোনো লাভ নাই, সময় নষ্ট। ওনার সাথে আর কোনো কথা না বইলা উনি ঘরের ভিতরে যায় বসে চিন্তা করতেছেন, আল্লাহ আজকে কি হয়ে গেল, আমার এত বড় একটা দামি কিতাব শেষ হয়ে গেল। এইবার শামসুদ্দিন তিবরিজ পিছে পিছে চলে আসছে, এসে ডাক দিয়ে বলতেছে, ওই মাওলানা কি চিন্তা করো, তুমি আর কথা বলো না, আমার সব শেষ করে দিছো তুমি। কেন, কি হয়েছে? তুমি জানো এই কিতাবের দাম কত? এইটা বলার পরে যখন অনেক বেশি রাগ হয়ে গেছে, উনি এখন আর কন্ট্রোল করতে পারতেছেন না, জালালি ফয়েজ প্রায় চলে আসছে, তখন ওই মুহূর্তে ওই বৃদ্ধকে অর্থাৎ শামসুদ্দিন তিবরিজকে তো চিনে না, উনাকে প্রায় মারতে যাবে এইরকম উপক্রম যখন হয়েছে, তখন শামসুদ্দিন তিবরিজ আল্লাহর গাউস, উনার ভিতরে রাগ নাই, আল্লাহ পাঠাইছে তাই আসছে, তাই না? এবার জালালি ফয়েজ দিয়ে এক ধমক মারছে, তুই কার গায়ে হাত তুলতে চাস? কি লাগবে তোর? তুমি আমার কিতাব কেন ফেলে দিলে? কিতাব কয় হাজার লাগবে তোমার? তখন উনি রাগে বলতেছে, আমার কয় হাজার লাগবে না, আমারটা লাগবে। তোরটা দিলে খুশি তো? হ খুশি। আয় সাথে। কূপের কাছে নিয়ে বিসমিল্লাহ বলে হাতটা কূপের ভিতরে ঢুকায় দিয়া ডাক দিয়ে বলতেছে, ওই বুখারী, আল্লাহর হুকুমে আমার হাতের ভিতরে চলে আয়। এই কথা বলতে দেরি, বুখারী শামসুদ্দিন তিবরিজের হাতের ভিতরে আসতে দেরি করে নাই। বুখারী শরীফটা এমন ভাবে হাতের ভিতরে মেলে ধরছে, ডাক দিয়ে বলে, জালালউদ্দিন রুমি দেখ তো ভিজছে নাকি, দেখ ভিজে গেছে নাকি, নষ্ট হয়েছে নাকি, তাকায় দেখে আগের চেয়ে আরো চকচক করে। এইবার জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলে, এইটা কি, এইটা কি করলে তুমি? আমার নিজের চোখের সামনে কূপের ভিতরে বুখারী ফেলে দিলে, একটুও নষ্ট হলো না, এইটারে তুমি তুলে নিয়ে আসলে, এইটা কি? এখন শামসুদ্দিন তিবরিজের বলার সময় আসতে না আসে নাই? ডাক দিয়ে বলতেছে, ও মাওলানা, এইটা কি তুইও বুঝবি না, এইটা কি তুই বুঝবি না? জালালউদ্দিন রুমির চোখটা খুলে গেল। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। জালালউদ্দিন রুমি এবার শামসুদ্দিন তিবরিজকে ডাক দিয়ে বলতেছেন, ও শামসুদ্দিন তিবরিজের এখনো নাম জানে না উনি বলতেছেন, আগন্তুক মুসাফির, আমি আপনারে চিনি না এখনো পর্যন্ত, কিন্তু আপনি আমারে যা দেখাইলেন এতদিন পর্যন্ত আমি ধন দৌলত, বুখারী শরীফের দর্শ, হাদিসের দর্শ, 10,000 হাদিস সনদ সহ আমার মুখস্থ, হাজার হাজার ছাত্রদেরকে আমি সনদ দেই। এতদিন তো আমি মনে করছিলাম আমার চাইতে এই সময়ে জামানার ভিতরে আর কোনো বড় আলেম নাই, কিন্তু আপনি আমারে যে জিনিস দেখাইলেন এই জায়গায় তো আমি বড় নাবালেগ, আমি তো এই জায়গায় কিচ্ছুই না, আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কি দেখাইলেন। যেই না শামসুদ্দিন তিবরিজের কাছে জালালউদ্দিন রুমি নত হয়ে গেল। এইবার উনি ডাক দিয়ে বলতেছেন, তুমি যেহেতু স্বীকার করলা এই ব্যাপারে তুমি নাবালেগ, তাহলে তুমি কি করতে চাও? জালালউদ্দিন রুমি বলতে চাই, আমি এই বিষয়টা শিখতে চাই, আমার একটু শিখায় দেন। আল্লাহু আকবার। এইবার শামসুদ্দিন তিবরিজ মনে মনে বলে, আমি তো তোরে শিখানোর জন্যই আসছি, আমারে তো আল্লাহ তোমারে শেখানোর জন্যই পাঠাইছে, এবার তো তুমি রেডি হয়ে গেছো। এইবার যখন রেডি হয়ে গেছে, শামসুদ্দিন তিবরিজ জালালউদ্দিন রুমির দিকে একটা চোখের ফায়াজ দিছে। আল্লাহু আকবার বলে। একটু ভালো করে তাকাইছে, তাকানোর পরে আস্তে করে জালালউদ্দিন রুমি প্রায় সেন্সলেস হয়ে গেছে, রাস্তার ভিতরে পড়ে গেছে। উনি জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা, আর কোনো খেয়াল নাই, হাজার হাজার ছাত্রের খেয়াল নাই, বেহুশ হয়ে গেছে। যেই না এই অবস্থা তৈরি হয়েছে, ও মুসলমান ভাইরারে আমার, সালেক ভাইরারে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এই না সুযোগ এসে গেছে, শামসুদ্দিন তিবরিজ এবার নিজের কলবের খনি, নিজের কলবের নূর এই জালালউদ্দিন রুমির ভিতরে ঢুকানো শুরু করে দিয়েছে।
যখন ঢুকে গেছে আস্তে করে কিছুক্ষণ পরে উনি চেতন পাইছে, হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরে এইবার উনার চোখ খুলে গেছে। আগে যে অবস্থা ছিল ওই অবস্থা আর নাই। এখন শামসুদ্দিন তিব্রিজের দিকে তাকায় বলতেছে, আমি আপনার সহবত চাই, আমি আপনার সাথে যেতে চাই। শামসুদ্দিন তিব্রিজ বলে, তোমার না হাদিসের দর্স আছে, তোমার না অনেক ছাত্র আছে, তোমার না মসনদ আছে। উনি বলতেছেন, আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছ থেকে এই মারিফাতের মসনদ চাই। আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, হারকে আশিক শুধু জামালে পাকেরা উস্তে সাইয়েদ জুমলা মওজুদা তেরা। হারকে আশিক শুধু জামালে পাকেরা উস্তে সাইয়েদ জুমলা মওজুদা তেরা। যেই ব্যক্তি আল্লাহর আশিক হয়ে যায় সারা দুনিয়ার বাদশা ওই ব্যক্তি হয়ে যায়। আল্লাহর আশিক এটা ভিন্ন একটা জিনিস। কিতাবের ইলম দেওয়া হয় না, नवाजों से ना किताबों से दिल पैदा होता है बुजुर्गों की नजरों से। एक जमाना सोहबते बा औलिया बेहतर अज सद सालत अत बेरिया। एक जमाना सोहबते बा औलिया बेहतर अज सद सालत अत बेरिया। আল্লাহর ওলিদের নজর যদি কারো প্রতি একবার লেগে যায় তাহলে ওই লোকটির একটা নজরই তার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। এই আল্লামা রসুলপুরের রুহানি সন্তানেরা, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইতে পারি? আমার ভিতরে তো সেই জ্ঞান নাই, সেই রকম কোনো ভাণ্ড নাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে আপনাদের বুঝতে বাকি থাকে না, যারা আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইছে, ওই চেহারা যেই ব্যক্তিরা দেখেছে, ইখলাসের সাথে যারা তাকায় থাকছে, ওদের কলবের ভিতরে আল্লাহর ইশক আর মহব্বতের নূর ঢুকছে। তাকাইতে দেরি হয়েছে, দিলের পরিবর্তন হইতে দেরি হয় নাই। কত মানুষকে দেখলাম ওই চেহারার দিকে তাকায়া ওর বাঁকা অন্তর সোজা হয়ে গেল। এ মুসলমান ভাইরা রে, আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাই এখন আমাদের মাঝে যদিও নাই, ওই যে রসুলুল্লাহর ওই কথা মনে পড়ে। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন থাকবেন না আপনারে কি আর দেখতে পাবো না? নবীজি বলছিলেন, কেন দেখতে পাবা না? যখন আমার কথা বেশি মনে পড়বে একটু চোখটা বন্ধ করে ঘুমায় যাবা, আমি তোমার শিওরে আইসা হাজির হয়ে যাব। আল্লামা রসুলপুরের রুহানি সন্তানেরা রে, কতজনের খবর আমার কাছে আছে যাদের কোনো টেনশন যখন হয়ে যায়, রাত্রেবেলা ঘুমাইতে দেরি হয়, আল্লামা রসুলপুরি তার ঘরে আসতে দেরি করে না। ডাক দেয়া বলে, বাবারে কি টেনশন করো, কিসের চিন্তা করো? তোমার কোনো চিন্তা নাই, ঠিক জায়গা মতো আছো। আমার ছোট ভাই মাসুম বিল্লাহর সাথে লাইনটা মজবুত করো। বিশ্বাস হয় না মনে হয়? কত মানুষের ঘটনা আছে। আপনার যদি মনে বিশ্বাস না হয়, কবরওয়ালার কাছে যাইয়েন, একটু দাঁড়াবেন ধ্যান আর খেয়ালের সাথে। কিচ্ছু যদি বুঝতে না পারেন, অন্তত পক্ষে নীরব চোখে তাকায় থাকবেন, কিছুক্ষণ পরে দেখবেন দিলের অবস্থার পরিবর্তন। এবার চোখটা বন্ধ করে দেন, মাথাটা নিচের দিকে করে দেন। আমি আর লম্বা করতে চাই না, আল্লাহ তাআলা অল্পর ভিতরে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসেন একটু জিকিরের দিকে চলে যাব। কেউ চোখ খুলবো না, চক্ষু বন্ধ করিয়া রাখি। এই তো মনে মনে কল্পনা করি আমি অসুস্থ হয়ে গেলাম, আমার ধরিয়া সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ডাক দিয়া বলতেছে, কে আসো রোগীর লোক, এদিকে আসো। ওই যে আমার আত্মীয়, আমার ছেলে, আমার ভাই, আমার বাবা। ডাক্তারের কাছে যায়, বলতেছে কি হয়েছে বলেন? আপনার রুগীরে বাড়ি নিয়ে যান, উনি আর বাঁচবে না। যা খাইতে চাই খাওয়ান, যা দেখতে চাই দেখান, উনি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। বাড়িতে নিয়ে আসতে সবার কাছে মোবাইল করে দেওয়া হয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি যেই মানুষটি আমার সাথে কথা বলে না, ও রাস্তার ভিতরে দাঁড়ায় আছে আমার শেষ দেখাটা দেখার জন্য। আইসা সালাম দেয়া বলতেছে, হুজুর আমার মাফ করিয়া দিয়ে,
আমি কিছুই বুঝতে পারতেছি না। আত্মীয় স্বজন সবাই বাড়িতে হাজির, সবাই এসে আমার কাছে শুধু মাফ চায়। কেন এত মাফ চায়, কি কারণে? ওরা বুঝতেছে আমার সাথে আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আমি তো কিছুই বুঝতেছি না। আস্তে আস্তে আমার দেখতেছি শরীরটা দুর্বল হয়ে যায়, আমি বিছানাগত হয়ে গেলাম। হঠাৎ করে দেখি ওই যে দরজার সামনে একদম বিকট আকৃতির একজন মানুষের মতো দেখা যায়। আসমানের দিকে যার মাথা, জমিনে যার পা, তার চোখ এত বড় বড়, দেখার সাথে সাথে আমার চোখটা উল্টিয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আর বুঝতে বাকি থাকলো না, আমার সময় হয়ে গেছে, আমি দুনিয়ায় আর বেশি দিন বাঁচবো না। কখন জানি আমার আজরাইল এসে রুহটা নিয়ে যাবে। ওই যে আজরাইল মনে হয় আস্তে আস্তে কাছে আগায় আসতেছে, পা থেকে মাথা পর্যন্ত কাপড় নিংড়ানোর মতো চিপায় আমার রুহটা শুধু পালাইতে যায়। হঠাৎ করে রুহটারে খপ করিয়া ধরিয়া টান দিয়া বাহির করিয়া নিয়া যখন চলিয়া গেল, আমি এখন লাশ, আমার আর কোনো ক্ষমতা নাই। আমার ঘর থেকে টানিয়ে হেসরিয়া বাহির করিয়া ওই যে উঠানের মধ্যে কালো কাপড় দিয়া বেড়া দিয়া কয়েক বালতি পানি নিয়ে আসা সুন্দর করে জীবনের মতো শেষ গোসলটা করা দিল। এইবার খাটিয়ার মধ্যে চকলেটের মতো জোড়ায়া প্যাকেট কইরা রাখিয়া দিছে। চতুর্দিক থেকে আমার দেখেন ছেলে সন্তানের আত্মীয় স্বজনেরা জীবনের শেষবারের মতো কোরআনুল কারিমটা হাতের মধ্যে নিয়া কোরআনুল কারিমের তেলাওয়াত দিয়ে আমার বিদায় দিতেছে। ওই যে যার নাতি আছে, যার ছেলে আছে, একটু খেয়াল করিয়া দেখেন, আমার ছোট্ট ছেলেটা কোরআনুল কারিমটা হাতের মধ্যে নিয়া চোখের পানি টপ 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 করে কোরআ করতেছে। একবার আমার লাশের দিকে তাকায় আর একবার কোরআনের দিকে তাকায়। ওর কাছে মনে হচ্ছে যেন আমার বাবার লাশটা জীবনের মতো শেষ দেখাটা দেখে নিতেছে, আর কোনোদিন মরা বাপকেও তো দেখতে পারবো না। হায় হায় হায়, ওই যে দেখেন কিছুক্ষণের মধ্যে আমার সবচেয়ে মহাব্বতের সালেক ভাইরা এসে হাজির হয়ে গেল। আমার ছেলেটারে জোড়ায় ধরে সান্ত্বনা দেয়, চোখের পানিতে বুকটা ভাইসা যায়। আমার ছেলেটা তখন ডাক দিয়ে বলে, চাচু, আমার আব্বা আর কোনদিন আপনাদের সাথে রসুলপুরে যাবে না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, চাচু, আমার আব্বারে আপনারা মাফ করিয়া দিয়ে। আমার সালেক ভাইরা আর চোখের পানি ধরে রাখতে পারে না, কেউ কেউ হাউ মাউ করে কান্দা শুরু করে দিয়েছে। হাইরে মহাব্বতের ভাই, হাইরে মহাব্বতের ভাই, আর কোনোদিন হালকায় জিকিরে দেখা হবে না, মাসিক ইস্তেমায় দেখা হবে না, রসুলপুরের ময়দানে আর কোনোদিন দেখা হবে না। শেষ দেখাটা দেখে আমারে যখন জানাজার সামনে নিয়া চার তকবীরে জানাজা শেষ করিয়া আমার লাশটা কবরের পশ্চিম পাশে রাখছে, তিনজনে লাফ দিয়ে কবরের মধ্যে নামলো। উপর থেকে তিনজনে লাশটারে ধরাধরি করিয়া ওই যে তিনজনকে দিল, ওই তিনজনে কবরের ভিতরে যত্ন করিয়া রাখছে। আমি বলতেছি, তোরা আমারে ওই সাপ বিচ্ছুর গর্তের ভিতরে ফেলে দিস না। কে শুনে কার কথা, ওরা তো কিছুই দেখে না। আমার ওই কবরের ভিতরে শোয়াই দিয়ে একে একে বাঁশের খাড়াল দিয়া সবাই যখন লাফ দিয়া উঠিয়ে আসছে, ওই যে দেখেন চতুর্দিক থেকে ৯৯টা সাপ আগুনের ফোনা করিয়া ফস 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 করিয়া আমার দিকে যখন আগায় আসতেছে, আমার এখন মনে হচ্ছে আমি পলায়া যাই, কিন্তু কেমনে পালানোর মতো তো কোনো উপায় নাই। ডানে মাটি বামে মাটি দিছে রে, ওপরে বাঁশের খাড়াল, কেমনে আমি উঠব রে, সাপে কাটবে। আল্লাহ বলেন না, আল্লাহ ও আল্লাহ আল্লাহ
কাটবে গুরজমা